ওস্তাদ জি আসবেন, দুই দুই এক মিনিটের ভিতরে ওস্তাদ জি এসে বলবেন, ইনশাআল্লাহ মূল ক্লাস শুরু হয়ে যাবে। তো সবাই অ্যাটেন্ড হতে হতে আরো 2-1 মিনিট লাগতেছে, এই জন্য ওস্তাদ জি একটু সময় নিতেছে, ইনশাআল্লাহ এসে করবে। জি, ধন্যবাদ। তো হযরতগণ, আলহামদুলিল্লাহ আপনারা আমাদের ফ্রি ক্লাসে জয়েন্ট হয়েছেন। আসলে এটা ফ্রি বিদায় অনেকে এটাকে মূল্যায়ন করে কম। আলহামদুলিল্লাহ আমি আল খেদমায় কাজ করতেছি আজকে 1 বছর যাবত। গত রমজানের পর থেকে, এই যে এই রমজান গেল, এর আগের রমজানের পর থেকে, কুরবানির 1 মাস আগে থেকে, অর্থাৎ সেম টু সেম এই সময় থেকে আমি আল খেদমায় কাজ করতেছি। আলহামদুলিল্লাহ অত্যন্ত গর্বের সাথে বলতেছি, আমি আপনাদের মতো একজন ইমাম সাহেব ছিলাম। মসজিদে আমি 2 বছর খেদমত করছি, খতিবের দায়িত্ব পালন করছি, মাদ্রাসায়ও খেদমত করেছি, আলহামদুলিল্লাহ সবকিছুই করেছি। বর্তমানে বিজনেস নিয়ে আছি। তো যাই হোক, আপনারা হয়তো অনেকে আমাকে দেখছেন ভিডিওতে, যে যারা সম্পূর্ণ ফ্রিতে ফিসাবিলিল্লাহ ভাবে মসজিদ মাদ্রাসার খেদমতের পাশাপাশি আউট একটি ইনকামের রাস্তা খুঁজতেছেন, তারা আমাদের এই ফ্রি কোর্সে যুক্ত হতে পারেন। আমাদের আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির গুরুত্বপূর্ণ ফ্রি কোর্সে যুক্ত হতে পারেন। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ অনেকে চিনেন আমাকে, অনেকে চিনেন না। যারা চিনেন না তারাও চিনবেন ইনশাআল্লাহ। তো আমি যেটা বলতেছি, আপনাদের কাজের গতি আগ্রহ বাড়ার জন্য আল্লাহকে হাজির নাজির রেখে বলতেছি, আলহামদুলিল্লাহ আল খেদমায় আমি আপনাদের মতন একজন সাধারণ মানুষ, আল খেদমার ছায়াতলে থেকে এখন কিন্তু আমি আমার নিজের বাসভবনে, অর্থাৎ আমার বাড়িতে আছি। আমি সোনারগাঁ নারায়ণগঞ্জ আমার বাড়ি। এখানে এই চেম্বারে বসে আমি কি করি, আমার সকল কাজগুলো দেখাশোনা করি, আপনাদেরকে লিঙ্ক দেই। এই যে এখন আপনাদেরকে লিঙ্ক দেওয়া হয়েছে, এবং আপনারা সারাদিন একের পর এক একজন ফোন দেয়, কথা বলি। অর্থাৎ এটা এমন একটা প্ল্যাটফর্ম, আপনি চাইলে আপনার আউট সময়টাকে কাজে লাগায় মাসে আপনি প্রচুর, আমরা তো মাত্র 20, 30, 40 হাজার বলছি, প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন, প্রচুর। আল্লাহকে হাজির নাজির রেখে বলতেছি, খুদার কসম, আলহামদুলিল্লাহ আমিও আপনাদের মতন এরকম 20, 30, 40 হাজার টাকার কথা শুনে এই ক্লাসে যুক্ত হয়েছি। আলহামদুলিল্লাহ এর চাইতে বেশি আমার হচ্ছে, আল্লাহকে হাজির নাজির রেখে বলছি। তো আপনাদেরকেও আমি বলতেছি, আপনারা যদি এটা চান, 1 নম্বরে ক্লাস একটাও মিস দেওয়া যাবে না, একটা ক্লাসও মিস দেওয়া যাবে না। ফ্রি ক্লাস বিদায় অনেকে আপনার এটাকে মূল্যায়ন করে কম, আমাদের ক্লাসে কিন্তু অনেক মানুষেরা যুক্ত হয়, অনেক। প্রথম দিন 1500 মানুষ যুক্ত হয়েছে, এখন আস্তে 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 কমতেছে। কি জন্য কমতেছে জানেন? ওই যে ফি নেই, আমরা তো ফ্রিতে ক্লাস করাইতেছি। ফ্রিতে আমাদের আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির সম্মানিত চেয়ারম্যান সাহেব মুফতি জহিরুল ইসলাম সাহেব, যিনি আপনাদের প্রত্যেকদিন ক্লাস নেয়, এখনো আজকেও নিবেন, উনি নিজে একজন আলেম, উনি মুফতি সাহেব। উনি ওলামায়ে কেরামদের অর্থনৈতিক অবস্থা কিভাবে পরিবর্তন করা যায় এটা নিয়ে সবসময় ভাবেন। ওনার প্ল্যাটফর্মে বর্তমানে আমাদের মাদ্রাসা মসজিদের ওলামায়ে কেরামরা বর্তমানে 35,000 থেকে 40,000 ওলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসার পাশাপাশি ওনার প্ল্যাটফর্মে কাজ করে মাসে 20, 30, 40, 50,000, 1 লক্ষ টাকা ইনকাম করতেছে। যারা পুরাতন সাথী আছেন, এখানে আমাদের ক্লাসে অনেক পুরাতন সাথী অ্যাটেন্ড হয়েছেন, আমরা জানি। আপনারা একটু বলেন কথা বাস্তব কিনা নাকি বানোয়াট। যারা পুরাতন সাথী আছেন তারা বলেন যে আপনারা, আমরা যে বলতেছি এই প্ল্যাটফর্মে আল খেদমা ন্যাচারাল কেয়ার থেকে মাসে 20, 30, 40 হাজার টাকা ইনকাম হয়, এটা কি বানোয়াট না সত্য? যারা পুরাতন সাথী আছেন তারা একটু হাই হেলো দেন, যেন নতুন সাথীরা বুঝতে পারে যে হ্যাঁ আসলে এটা ওলামায়ে কেরামের একটি প্ল্যাটফর্ম। এখানে অন্য সবকিছু পাবেন, কিন্তু ধোঁকাবাজির বিন্দু মাত্র চান্স নাই। কসম খোদার, এখানে বিন্দু মাত্র ধোঁকাবাজি পাবেন না। আপনার কাছে কেউ যদি টাকা চায়, 1 টাকাও কাউকে দিবেন না। এখানে কোনো লেনদেনের কোনো বিষয় নাই, কাউকে 1 টাকাও দিতে হবে না। সম্পূর্ণ ফ্রিতে ফিসাবিলিল্লাহ ভাবে আপনাদেরকে শেখানো হবে। আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এরপর আপনাদেরকে অফলাইনে অনলাইনে কিভাবে প্রোডাক্ট সেল করতে হয়, A to Z শেখানো হবে, A to Z শেখানো হবে। আপনাদেরকে আমরা ন্যাচারাল প্রোডাক্ট কিভাবে তৈরি করতে হয়, ন্যাচারাল প্রোডাক্ট কিভাবে বাজারজাত করতে হয়, এটাকে মানুষের সাথে কথা বলে এটাকে বিক্রি করতে হয়, এটা শিখাবো। এই কথাটা, যাকে একটা কথা মনে আসছে, অনেকে আমাদের অ্যাড ক্যাম্পেইন দেখে একজনে বলতেছে যে আমাদেরকে দিয়ে হকারি করাবেন। আরে ভাই, এটা হকারি না, আপনার এটা বিজনেসের প্রথম অবস্থান। আপনি স্টার্ট করেন, শুরু করেন। আপনাদের মতন আমরাও প্রথম শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমার 1 বছর না যাইতে একটা এমন সম্মানজনক আমি এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারি, যেটা এখন ঘরে বসে আলহামদুলিল্লাহ। আপনাদের ক্ষেত্রেও হবে, কথা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি।
এর জন্য আপনাদের লেগে থাকতে হবে, প্রত্যেকদিন ক্লাসগুলো নোট করতে হবে। আপনার এই চিন্তা থাকতে হবে যে আগামী 1 মাস পরে এই ক্লাসগুলো আমার এইখানে বসে নিতে হবে। আমরা আপনাদেরকে শিখাই দিব কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে আপনি মানুষকে কথা বলতে হয়, মানুষকে একটা জিনিস বুঝাইতে হয়, শিখাইতে হয় কিভাবে। এই যে আপনাদেরকে গুগল মিটে দেখেন, একসাথে আমরা প্রায় এই 1000 লোক অ্যাটেন্ড করছি, জয়েন্ট করছি, এগুলো সব আমরা আপনাদেরকে A to Z খাতা কলমে শিখাই দিব, হাতে কলমে শিখাই দিব, সম্পূর্ণ ফ্রিতে, 1 টাকাও লাগবে না। জি, এই জন্য আপনাদের একটাই রিকোয়েস্ট, একটাই আপনাদের প্রতি আমাদের আবদার থাকবে, আপনারা শুধু সময় দিবেন, আমাদেরকে শিখানোর জন্য সময় দিবেন। বাদ বাকি সকল দায়িত্ব হচ্ছে আমাদেরকে এতটুকু সুযোগ করে দিবেন যে আমরা আপনাদেরকে শিখাইতে পারি। এই সুযোগটুকু যদি আপনারা দেন, কথা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি যে আমরা আপনাদেরকে শিখাইতে পারবো, আমরা আপনাদেরকে বুঝাইতে পারবো। এতটুকু সাহায্য সহযোগিতা আমরা আপনাদের কাছে চাচ্ছি। জি, হজরত ওস্তাদ আয়েশা বলছে। আর ইসলাম ইসলাম দেখতেছি। দেওয়া আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। প্রিয় ভাইরা, আমরা খুবই গুরুত্বপূর্ণ সময় নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমরা খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করব। আশা করি আমরা সকলেই এখান থেকে উপকৃত হতে পারবো। পৃথিবীতে এখন আমাদের কয়েকটা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করা উচিত বর্তমান সময়ে। বিশেষ করে কয়েকটা বিষয় হচ্ছে বর্তমান যুগ অনুযায়ী আমাদের চলার কৌশলগুলো শেখা, যাতে করে আমরা আমাদের ভবিষ্যৎ আমাদের উন্নয়ন করতে পারি। সেজন্য বর্তমান সময় অনুযায়ী কিছু কাজ শেখা, পাশাপাশি আমাদের জীবনের সুস্থ থাকার জন্য কিছু কৌশল। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুস্থতা। সুস্থতা সম্পর্কে আমাদেরকে ধারণা রাখা উচিত বা শেখা উচিত। সুস্থ আছেন তো আপনি আপনার পরিবার সুস্থ রাখতে পারবেন, আপনি নিজে সুস্থ থাকতে পারবেন। সুস্থ না থাকলে আপনি পরিবারকে ট্যাকেল দিতে পারবেন না। সেজন্য সুস্থতা, মেডিকেল সায়েন্স, মেডিকেল জ্ঞান সম্পর্কে ধারণা থাকা উচিত, প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা থাকা উচিত, রোগ সম্পর্কে ধারণা থাকা উচিত। এগুলো কেন? কারণ আমাদের জীবন আছে মানে অসুস্থতা আছে, জীবন আছে মানে সুস্থতা আছে, অসুস্থতা আছে। দুইটা জিনিসের সমন্বয় হচ্ছে আমাদের জীবন। যদি আমরা সুস্থ থাকতে পারি নিজেরা, বর্তমান যুগ হলো কেমিক্যালের যুগ। কেমিক্যাল ওষুধ মানুষ খেয়ে মানুষের রোগ জীবন আরো বাড়ে, রোগের অবস্থা বেশি হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে যদি আমরা এই ব্যাপারগুলো একটু, আমাদের অভিজ্ঞতা থাকে, ন্যাচারাল চিকিৎসার প্রতি আগ্রহ উদ্দীপনা অনেকেরই আছে, অনেক উলামা একরাম আছে, বিভিন্ন মাদ্রাসার উলামা একরাম এবং বিভিন্ন জনই আমরা ন্যাচারাল গাছগাছালির প্রতি অনেক বেশি আগ্রহ আছে। এই ব্যাপারে আপনাদেরকে শেখাবো, মানুষের রোগ সম্পর্কে শেখাবো। যদি আপনি মনে করেন যে, যেহেতু মানুষের রোগ হইলে মানুষ ওষুধ খায়, এটা নিশ্চিত। মানুষ কিন্তু এমনি এমনি কেউ ওষুধ খায় না। ওষুধ খায় কেন? মানুষের রোগ হইলে খায়। মানুষ সমস্যা পড়লে মানুষ তখন টাকার দিকে তাকায় না। এখন ইনকামের কিছু রাস্তা হচ্ছে এখন ডিজিটাল সিস্টেম
পাশাপাশি হচ্ছে হলো মানুষের রোগ সম্পর্কে। সবচেয়ে বেশি ইনকাম মানুষের এখন এটা। মানুষ অসুস্থ হলে মানুষ টাকার দিকে না তাকিয়েও মানুষ সুস্থতার জন্য মানুষ চিকিৎসা গ্রহণ করে। তো আমরা যেহেতু এখানে অনেকেই বিশেষ করে অনেক মানুষ এই ব্যাপারে খুব ইন্টারেস্ট, যে আমরা বিভিন্ন গাছের উপকারিতা জানবো, বিভিন্ন গাছের উপকারিতা দিয়ে একটা প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট তৈরি করা শিখবো। শিখে আমরা ওইটা নিজেরা তৈরি করব, তৈরি করে আমরা এইভাবে মার্কেটিং করব, বাজারে ছাড়বো। এটা কিন্তু অনেকেরই আগ্রহ আছে। এই ব্যাপারগুলো আমি শিখাবো আপনাদেরকে। কারণ কি, কারণ হচ্ছে এই ব্যাপারগুলো যদি শিখেন তাহলে আপনার ভবিষ্যতে অনেক, আপনি ব্যবসায়ী হতে পারবেন, কোনো প্রোডাক্ট তৈরি করতে পারবেন, আপনি অনেক কিছু বানাতে পারবেন। আপনাদেরকে কিছু প্রোডাকশন বানা শেখাবো, যেগুলো আপনি নিজে তৈরি করতে পারবেন। যেমন আপনাদের শ্যাম্পু বানানো শিখাই দিবে, কিভাবে একটা শ্যাম্পু, ন্যাচারাল শ্যাম্পু বানাবেন, যে শ্যাম্পুর মাধ্যমে মানুষের চুল পড়া বন্ধ করবে, চুল গজাবে, হ্যাঁ, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো কালো করবে। তেল বানানো শিখাই দিব, মাথার তেল বানানো। এটা অর্গানিক ভাবে, ঘরোয়া ভাবে আপনি বানাতে পারবেন। যে তেলটা ব্যবহার করে মানুষের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, মানুষের হরমোনাল সমস্যার কারণে যে চুল পড়ে যায় এই সমস্যাগুলো দূর করবে, চুল কালো করবে, চুলের গোড়াগুলো মজবুত করবে, সিল্কি করে তুলবে। হ্যাঁ, চুল সাদা চুলগুলো কালো হয়ে যাবে। তো এই জিনিসগুলো আপনাদেরকে শিখাবো। আপনাদেরকে শিখাবো অ্যালার্জি সমস্যার জন্য ন্যাচারাল ভাবে বিভিন্ন গাছগাছালি দিয়ে অ্যালার্জি সমস্যা দূর করবেন কিভাবে। একটা রেসিপি, একটা প্রোডাক্ট বানানো শিখাই দিব, যেটা আপনারা নিজেরা চাইলে তৈরি করে মার্কেট করতে পারবেন, বাজারে মার্কেট করতে পারবেন। আপনাকে শিখাবো ডায়াবেটিস সমস্যার সমাধান, কিভাবে কিভাবে আপনি ডায়াবেটিস সমস্যার সমাধান করতে পারেন। ডায়াবেটিসের লাইক ডায়াবেটিস সমস্যার সমাধান আপনি করতে পারেন। ডাটা আছে? ডাটা তো আছে, একটাতে আছে মনে হয়। মুশকিল হয়ে যাবে। এই দেখেন লাইটটা দেন, এই লাইটটা দেন। কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে, যদি অফিসে আছি, দুঃখিত কারেন্টটা চলে যাওয়ার জন্য। তো যেটা বলতেছিলাম, যে আপনাদেরকে শেখানো হবে ডায়াবেটিস সমস্যার সমাধান। আপনি ঘরোয়া ভাবে যেন আপনার ওষুধ, কেমিক্যাল ওষুধ না খেয়ে আপনি ঘরোয়া ভাবে ডায়াবেটিসের সমস্যার সমাধান করতে পারেন, সেই বিষয়গুলো আপনাদেরকে শেখানো হবে। আপনাদেরকে শেখানো হবে, আপনি মনে করেন যে হরমোনাল সমস্যায় ভুগছেন, বিভিন্ন হরমোন হরমোন সমস্যা, মানুষ হরমোন সমস্যার কারণে দুর্বলতা হয়, শরীর দুর্বল হয়, শারীরিক দুর্বলতা হয়, বিভিন্ন সমস্যা তৈরি হয়। হ্যাঁ, কিছু ফিজিক্যাল সমস্যা তৈরি হয়। এই সমস্যার সমাধানগুলো আপনি নিজেরাই দিতে পারবেন। এই বিষয়গুলো আপনাদেরকে শেখাবো। এগুলো কারণ শেখার প্রয়োজন কেন, কারণ হচ্ছে এই ব্যাপারগুলোর প্রতি মানুষ অনেক বেশি ইন্টারেস্ট এই ব্যাপারগুলো। হ্যাঁ, যেহেতু এই ব্যাপারগুলো বেশি ইন্টারেস্ট, সেই কারণে আপনাদের এই বিষয়গুলো আমরা শিখাবো। এরপরে আপনাদেরকে শিখাবো বিশেষ করে এই আপনাদের স্বাস্থ্য বাড়ানোর জন্য। স্বাস্থ্য কিভাবে বাড়ায়, খাবারের রুচি বাড়ে, পেটের গ্যাস্ট্রিক সমস্যা দূর করার জন্য। গ্যাস্ট্রিক সমস্যার জন্য বিভিন্ন অর্গানিক জিনিস আছে, যে জিনিসগুলো একত্রিত সমন্বয় করে যদি কি করা হয়, বানানো হয়, তখন ওই জিনিসটা খাইলে মানুষের গ্যাস্ট্রিক সমস্যা দূর হয়, পেট ফাঁপা দূর হয়, পেট ফুলে থাকা, পেট ফাঁপা, হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য, এই সমস্যাগুলো দূর হবে। খাবারের রুচি বাড়ানোর জন্য একটা জিনিস বানানো শিখাই দিব। হ্যাঁ, বিভিন্ন হালুয়া বানানো শেখাবো, বিভিন্ন পাউডার বানানো শেখাবো, বড়ি বানানো শিখাই দিব। এইগুলো আমি মিনিমাম আপনাদেরকে 30 থেকে 40টা প্রোডাক্ট আপনাদেরকে বানানো শেখাবো। যেই 30-40টা প্রোডাক্ট মিলে আপনার মিনিমাম আপনি ইনকাম, মানে যদি প্রোডাক্ট বানান 20-30টা প্রোডাক্ট আপনাদেরকে বানানো শেখাবো। আপনি চাইলে একজন উদ্যোক্তা হতে পারবেন, নিজে তৈরি করে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আপনাদেরকে সাবান আছে, সিরাম আছে, বিভিন্ন বিষয় আছে। এই জিনিসগুলো আমরা, আমাদের কোম্পানি আছে, আমরা কিভাবে তৈরি করি এর হুবহু ওইভাবে আপনাদেরকে বানানো শিখে দিই। চাইলে আপনি তৈরি করতে পারবেন। যেটা বলতেছিলাম, এগুলো হচ্ছে শিখতে হবে এবং এগুলো শিখে আপনাদেরকে শেখাবো। তো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? মানুষের সাধারণত ভাবে টাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাকি চাকরি সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাকি ক্ষমতা, নাকি পরিচিতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা, নাকি মানুষের সুস্থতা? মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যে সময় সে সুস্থ থাকে, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ অসুস্থ হলে টাকা কাজে আসে না, অসুস্থ হলে ইবাদত কঠিন হয়, অসুস্থ হলে পরিবার ভেঙে পড়ে। তাই বলা যায় জীবন নয়, জীবনের মূল্যবান সময় হলো সুস্থতা। এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সুস্থতা কেন জীবনের মূল ভিত্তি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুস্থতা। সুস্থ দেহ, সুস্থ মন।
চিন্তা পরিষ্কার থাকে, সিদ্ধান্ত সঠিক নিতে পারে, ধৈর্য এবং সহনশীলতা বাড়ে। এই জন্য সুস্থতা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই ব্যাপারে অভিজ্ঞতা থাকা উচিত এবং আমি এই অভিজ্ঞতা আপনাদেরকে দিব। অসুস্থ দেহ মানে অসুস্থ মন। সুস্থতা ছাড়া সময়ের মূল্য নেই। অসুস্থ মানুষের সময় ভোগ করতে পারে না, মানুষ কাজ করতে পারে না, স্বপ্ন পূরণ করতে পারে না। আপনি অসুস্থ হয়ে গেলে আপনি সময়টাকে ভোগ করতে পারবেন না, কোনো কাজ করতে পারবেন না, আপনার কোনো স্বপ্ন পূরণ করতে পারবেন না। তাই সুস্থ ছাড়া সময় শুধু ক্যালেন্ডারের পাতার মতন। তো মানুষ কেন সুস্থ থাকতে হবে, এটা খুব গভীরভাবে চিন্তা রাখতে হবে। নিজের পরিবার বাঁচানোর জন্য পরিবার নির্ভর করে হচ্ছে আপনার আপনার উপরে। আপনি হচ্ছে অভিভাবক, আপনার উপরে আপনার বাবা মা আপনার। আপনি যদি অসুস্থ হন তাহলে পুরো পরিবার দুর্বল হয়ে যাবে। আপনার সন্তান অসুস্থ হয়ে গেলে আপনি যদি অসুস্থ হন, আপনার পরিবারের সকল মানুষই দুর্বল হয়ে যাবে। তাই আপনি সুস্থ যদি আপনি থাকেন তাহলে নিরাপদ আপনার পরিবার। এবং আপনি যদি সুস্থ থাকেন, আপনার এই উম্মাহকে বাঁচানোর জন্য সুস্থ মানুষ দাওয়াতি কাজ করতে পারে, সুস্থ মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে। দুর্বল উম্মার মূল কারণ হচ্ছে দুর্বল মানুষ। সমাজকে বাঁচানোর জন্য সুস্থ মানুষ সমাজের বোঝা না, অসুস্থ মানুষ সমাজের উপর চাপ পড়ে। তাই সমাজের শক্তি আসে সুস্থ মানুষ থেকে। সুস্থ না থাকলে সবকিছু হারিয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, রাগ বেড়ে যায়, ধৈর্য কমে যায়, পরিবারে অশান্তি আসে। সব হচ্ছে অসুস্থর কারণে। এবং ইবাদত আত্মাধিক শক্তি কমে যায়, নামাজে মন বসে না, ইবাদতে ক্লান্তি আসে, সুস্থ ইবাদতে আসতে পারে না। তাই সুস্থতা আল্লাহ তাআলার বড় নিয়ামত। মানুষ মানুষ সুস্থতার মূল্য কখন বোঝে? যখন সে অসুস্থ হয়। দুইটি নিয়ামত আছে যার মূল মূল্য মানুষ বোঝে না। একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে অবসর সময়। এই দুইটার মূল্য মানুষ সহজে বুঝতে চায় না। আপনি অবসর সময় যখন ব্যস্ততা আসে তখন বোঝা যায় অবসর সময়ের কত মূল্য। আর অসুস্থতা আসলে তখন বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। সে সুস্থতা হারলে বোঝা যায় সবকিছু থাকা সত্ত্বেও কিছুই নেই। অসুস্থ হয়ে গেলে, সুস্থতা যদি হারিয়ে ফেলেন তখন সবকিছু আছে তারপর আপনার কিছুই নেই। কারণ সুস্থ মানুষ কি করতে পারে? সুস্থ মানুষ হালাল রিজিক উপার্জন করতে পারে, পরিবারকে সময় দিতে পারে, সমাজে অবদান রাখতে পারে, আল্লাহর ইবাদতে আনন্দ পায়। সুস্থতা মানুষকে উপকারী বানায়। তাই সুস্থ রাখা, সুস্থ রক্ষা করা, অবহেলা না করা। চেষ্টা করতে হবে অকালে বার্ধক্য না আসা। অবহেলা করলে কি হবে? অকালে বার্ধক্য আসবে, দীর্ঘমেয়াদী রোগ তৈরি হবে, ঋণ, হতাশা তৈরি হবে, পরিবারের দুঃখ আসবে। তাই আমাদের সুস্থ থাকা মানে রোগমুক্ত থাকা। রোগমুক্ত থাকা নয়, সুস্থ থাকা মানে হচ্ছে শরীরের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, আত্মাধিক দৃঢ়তা এবং পারিবারিক স্বস্তি। এই জিনিসগুলো নাম হচ্ছে পরিপূর্ণ সুস্থতা। চারটা জিনিস একসাথে না থাকলেও পূর্ণ সুস্থতা আসে না। তাই আমাদের জন্য বিশেষ করে আমাদের হৃদয়ে যে সমস্ত, বিশেষ করে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সুস্থতা হলো জীবন চালানোর জ্বালানি। সুস্থ ছাড়া জীবন অচল। আজকে যদি প্রশ্ন করা হয় জীবনের সবচেয়ে বড় সম্পদ কি, উত্তর একটা হবে আমার জীবনে আমার সুস্থতা। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এজন্য আমাদের জীবন রক্ষা করা, আমার পরিবার বাঁচানো, আমার উম্মতকে শক্ত করে ধরে রাখার জন্য এবং উম্মতকে ভালো পথ দেখানোর জন্য, আলোকিত করার জন্য সুস্থ থাকতে হবে। কারণ সুস্থ মানুষ পারে নিজেকে, নিজের পরিবারকে, উম্মাহকে, সমাজকে, সবকিছুকে বাঁচাইতে। তো সেজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য আমি কয়েকটা বিষয় আলোচনা করব। আমাদের বর্তমান সময়ে যে অসুস্থতা সবচেয়ে বেশি ফিল করছে, কয়েক প্রকার হরমোন সমস্যা আমাদের সবচেয়ে বেশি অসুস্থতা ফিল করে। একটা হচ্ছে আমাদের হরমোনের মধ্যে একটা হরমোনের নাম হচ্ছে থাইরয়েড হরমোন। থাইরয়েড, এটা আমরা জানি, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে হয়ে থাকে। থাইরয়েড মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে বিশেষ করে সুস্থতা। এই সুস্থতার মূল চাবিকাঠি হচ্ছে হরমোন। হরমোন সঠিকভাবে যদি ভারসাম্য ঠিক মতন শরীরের মধ্যে কাজ করে তাহলে মানুষ সুস্থ থাকে। হরমোন সমস্যা হলে মানুষ অনেক রোগে আক্রান্ত হয়ে যায়। হরমোন, বিশেষ করে বর্তমান যুগে এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয়, যৌন দুর্বলতা হয়, শারীরিক ক্লান্তি আসে, মানসিক অস্থিরতা আসে, নারীদের মাসিক সমস্যা হয়। এসবের পিছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে থাইরয়েড হরমোন। তা আমরা এই বিষয়টা একটু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো এবং বোঝানোর চেষ্টা করবো যে থাইরয়েড হরমোন কাকে বলে এবং থাইরয়েড হরমোন হলে কি কি সমস্যা মানুষের সাধারণত হয়। সাধারণত এই হরমোনাল সমস্যার জন্য বিভিন্ন গাছগাছালি বা বিভিন্ন ভেষজ দিয়ে যারা চিকিৎসা করে, এরা হচ্ছে সাধারণত কবিরাজ বা হেকিম। আমরা কবিরাজ বা হেকিম যাদেরকে বলি। কবিরাজ কাকে বলে? কবিরাজ বলা হয় যারা আয়ুর্বেদিক শাস্ত্র নিয়ে পড়ালেখা করে তাদেরকে সাধারণত কবিরাজ বলে। যারা ইউনানি শাস্ত্র নিয়ে লেখাপড়া করে তাদেরকে সাধারণত হেকিম বলে। কবিরাজ বা হেকিম পার্থক্য: যারা আয়ুর্বেদিক শাস্ত্র তারা হচ্ছে কবিরাজ, যারা ইউনানি শাস্ত্র নিয়ে লেখাপড়া করে তাদেরকে হেকিম বলা হয়। ভেষজ খাদ্য অভ্যাস জীবন যাপন দ্বারা রোগ নিরাময়ের চেষ্টা করে তারা হেকিম। কবিরাজ শারীরিক প্রাকৃতিক ভাবে সুস্থ করার জন্য তারা বিশেষ করে বিভিন্ন ন্যাচারাল গাছগাছালি দিয়েও কাজ করে।
হেকিম বিশেষ করে যারা ইউনানি শাস্ত্র নিয়ে লেখাপড়া করে দেহের 4 রস অর্থাৎ রক্ত, কফ, পিত্ত, কালো পিত্ত নিয়ে কাজ করে যারা, বিশেষ করে তাদেরকে হেকিম বলা হয়। রোগের মূল কারণ খুঁজে তারা চিকিৎসা করে, এরা হচ্ছে হেকিম। মানে রোগটা কি কারণ হলো এই কারণ খুঁজে তারা চিকিৎসা করে যারা, তারা হচ্ছে হেকিম। হেকিম রোগ নয়, রোগীর শরীরকে গুরুত্ব দেন। হেকিম রোগ নয়, অর্থাৎ রোগীর শরীরকে তারা গুরুত্ব দেন। এরপর হচ্ছে আমাদের যেহেতু এই সমস্যাগুলো, এই হরমোন সমস্যাগুলো হচ্ছে মূলত যৌন সমস্যা থেকে হয়, অধিকাংশ ক্ষেত্রেই এরা হলো হরমোন সমস্যা। অর্থাৎ হরমোন কাকে বলে আমরা একটু ভালোভাবে বুঝি। অনেক সময় আমরা ডাক্তারের কাছে গেলে, কবিরাজের কাছে, বিভিন্ন জায়গায় গেলে বলে আপনার হরমোন সমস্যা। হরমোন কাকে বলে? হরমোন হচ্ছে মানুষের শরীরে এক প্রকার কেমিক্যাল বা রস, এক প্রকার কেমিক্যাল বা রস। এই কেমিক্যাল বা রস যেটা শরীরের বিভিন্ন গ্রন্থি থেকে নিষ্কৃত হয়ে শরীরে এক রাসায়নিক পদার্থ, যেটা শরীরের বিভিন্ন গ্রন্থির মধ্যে যে কাজ করে, এটা হচ্ছে মূলত হরমোন। এই হরমোন নিয়ন্ত্রণ করে মানুষের যৌন শক্তি, শারীরিক বৃদ্ধি, মানসিক অবস্থা, ঘুম, ক্ষুধা, মাসিক চক্র, এই সবগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে হরমোন। আমাদের শরীরে প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে হরমোন রয়েছে। হরমোন হচ্ছে মানুষের শরীরে এক প্রকার রস বা কেমিক্যাল। এই কেমিক্যাল বা রস শরীরে বিভিন্ন গ্রন্থি থেকে এসে রক্তের সাথে মিশ্রণ হয়ে শরীরের বিভিন্ন জায়গাতে কাজ করে, বিভিন্ন অঙ্গে পৌঁছায়। এটা হচ্ছে হরমোন। এই হরমোন নিয়ন্ত্রণ করা হচ্ছে মানুষের যৌন শক্তি, শারীরিক বৃদ্ধি, মানে শারীরিক কম বেশি হওয়া, এটা হচ্ছে হরমোনের কারণে। মানসিক অবস্থা, ঘুম কম বেশি, এগুলো, ক্ষুধা এবং মাসিক চক্র, এই সবগুলো হচ্ছে হরমোনাল সমস্যা। এগুলো হরমোন, এই হরমোন থেকে এগুলো হরমোন এগুলোকে নিয়ন্ত্রণ করে। এবং থাইরয়েড হরমোনটা কি? থাইরয়েড হরমোন তৈরি হয় কোথায়? এটা হচ্ছে, থাইরয়েড হরমোনটা তৈরি হচ্ছে গলার সামনে থাকা থাইরয়েড গ্রন্থি। গলার সামনে থাকা এই থাইরয়েড গ্রন্থি রয়েছে, এই গ্রন্থি থেকে মূলত হরমোনটা তৈরি হয়। এই হরমোনটা দুই প্রকার। একটা হরমোন নাম হচ্ছে থাইরয়েড হরমোন, হাইপোথাইরয়েড হরমোন। আরেকটা থাইরয়েড হরমোনের নাম হচ্ছে হাই পাওয়ার থাইরয়েড হরমোন। যেমন আমরা হাই প্রেশার, লো প্রেশার, আচ্ছা, প্রেশারের পরিমাণ যদি বেশি হয় তাকে হাই প্রেশার বলে, যদি প্রেশার কমে যায় তখন লো প্রেশার বলে। তো থাইরয়েডের পরিমাণ যখন বেশি হয় তাকে হাই পাওয়ার থাইরয়েড হরমোন বলে। যখন থাইরয়েডের পরিমাণ কমে যায় তখন তাকে হাইপোথাইরয়েড হরমোন বলে। তো হাইপোথাইরয়েড এবং হাইপারথাইরয়েড দুইটাই সমস্যা। যেমন লো প্রেশার হলেও সমস্যা, হাই প্রেশার হলেও সমস্যা, কিন্তু প্রেশার ঠিক থাকলে সমস্যা নেই। তো থাইরয়েডের পরিমাণ যদি বেশি হয় তখনও সমস্যা, যদি কম হয় তাহলেও সমস্যা। তো হাইপোথাইরয়েড হরমোন যদি কম হয় বা থাইরয়েডের পরিমাণ যদি কম হয় তাহলে যে সমস্যাগুলো হয়, মানসিক লক্ষণগুলো, যে সমস্যাগুলো, সবসময় ক্লান্ত লাগে। কিছু মানুষ যখন বলবে যে আমার সবসময় শরীর ক্লান্ত লাগে, তাহলে বুঝবেন থাইরয়েড হরমোন সমস্যা আছে। মনোযোগ কমে যায়, হতাশা এবং বিষণ্ণতা তৈরি হয়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। শারীরিক লক্ষণগুলো, খাবারের অরুচি আসে, অল্প খেলেই ওজন বেড়ে যায়, শরীর ঠান্ডা ঠান্ডা লাগে, কোষ্ঠকাঠিন্য হয়, শরীর ফুলে যায়, চুলের ত্বকের সমস্যা, মাথার চুল ঝরে পড়ে, বরু, দাড়ি, চুল এগুলো পাতলা হয়ে যায় এবং ত্বক সূক্ষ্ম এবং রুক্ষ হওয়া শুরু করে। এগুলো হচ্ছে সাধারণত থাইরয়েড হরমোন, হাইপোথাইরয়েড হরমোন সমস্যা। হাইপোথাইরয়েড হরমোন সমস্যা হলে মানসিক ভাবে যে লক্ষণগুলো দেখা যায়, সবসময় ক্লান্ত লাগে, মনোযোগ কমে যায়, হতাশা এবং বিষণ্ণতা তৈরি হয়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় এবং খাবারের অরুচি হয়, অল্প খেলেই ওজন বেড়ে যায়, শরীর ঠান্ডা লাগে, কোষ্ঠকাঠিন্য হয়, শরীর ফুলে যায়, ত্বকের এবং চুল এবং ত্বকের সমস্যা তৈরি হয়, মাথার চুল ঝরে পড়ে এবং বরু, দাড়ি, শরীরের বিভিন্ন লোম পড়ে যায়। এগুলো হচ্ছে সাধারণত হাইপোথাইরয়েড হরমোন সমস্যা, মানে থাইরয়েডের পরিমাণ যখন কমে যায়। এবং বিশেষ করে নারীদের ক্ষেত্রেও একটা সমস্যা হয় যে থাইরয়েডের হাইপোথাইরয়েড হরমোন তার অনিয়মিত মাসিক হয়, মাসিক বন্ধ হয়ে যায়, সন্তান ধারণের সমস্যা হয়। এই লক্ষণগুলো যদি দেখেন তাহলে সাধারণত এই থাইরয়েড হরমোন সমস্যা, হাইপোথাইরয়েড হরমোন সমস্যা। হাইপোথাইরয়েড হরমোন সমস্যা এবং পুরুষের ক্ষেত্রে যৌন দুর্বলতা কমে যায়, কামেচ্ছা কমে যায় এবং দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। এই মোটামুটি এই কয়টা, যদি এই প্রায় 10-15টা 18-15-20টার মতন লক্ষণ, এই 18-20-18টার মতন লক্ষণ যদি আমরা দেখি তাহলে বুঝবেন হাইপোথাইরয়েড হরমোন সমস্যা। হাইপোথাইরয়েড হরমোন সমস্যা হলে সাধারণত সবসময় ক্লান্ত লাগে, মনোযোগ কমে যায়, হতাশ এবং বিষণ্ণতা তৈরি হয়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, খাবারের রুচি কমে যায়, অল্প খেলে ওজন বেড়ে যায়, শরীর ঠান্ডা ঠান্ডা লাগে, কোষ্ঠকাঠিন্য, শরীর ফুলে যায়, মাথার চুল ঝরে পড়ে, শরীরের ভ্রু, দাড়ি, বিভিন্ন জায়গার লোম পড়ে, ত্বক সূক্ষ্ম এবং রুক্ষ হয় এবং অনিয়মিত মাসিক বন্ধ হয়ে যায়, সন্তান ধারণের সমস্যা, পুরুষের সমস্যা, যৌন দুর্বলতা হয়, কামেচ্ছা কমে যায়, দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। এগুলো হচ্ছে সব সাধারণত হাইপোথাইরয়েড হরমোন সমস্যা। এখন থাইরয়েডের পরিমাণ যদি কমে যায় তখন এই সমস্যাগুলো হবে। যদি আপনার শরীরের মধ্যে এই থাইরয়েড হরমোন
কমে যায়, তখন বুঝবেন আপনার এই সমস্যাগুলো সাধারণত হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে হাইপারথাইরয়েড হরমোন। যদি থাইরয়েডের পরিমাণ আমাদের শরীরের মধ্যে বেশি হয়, তখন শারীরিকভাবে যে সমস্যাগুলো হয়, অতিরিক্ত ঘাম। কিছু মানুষ হচ্ছে প্রচুর পরিমাণ ঘামে, এদের শরীরের মধ্যে থাইরয়েডের পরিমাণ বেশি, তখন বুঝবেন অতিরিক্ত ঘাম। গরম সহ্য করতে পারে না, ওজন দ্রুত কমে যায়, হজম ক্ষুধা কমে যায়, অতিরিক্ত খিদা লাগে, বেশি খেয়েও দুর্বল থাকে, অনেক বেশি খায় তারপরেও দুর্বল থাকে, ঘন ঘন ডায়রিয়া হয়, এবং হৃদরোগ এবং শ্বাস প্রশ্বাস সমস্যা, হৃদয় স্পন্দন বেড়ে যায়, বুক ধড়ফড় করে, অল্প কাজে হাঁপিয়ে ওঠে, এই সমস্যাগুলো দেখা দেয়। মানসিক লক্ষণগুলো অস্থিরতা তৈরি হয়, রাগ বেড়ে যায়, ঘুমের সমস্যা দেখা দেয়, না সমস্যার মধ্যে অতিরিক্ত মাসিকে রক্তপাত হয়, মাসিক অনিয়মিত হয়, গর্ভধারণের সমস্যা হয়, চোখ এবং বাহ্যিক লক্ষণের মধ্যে চোখ বড় হয়ে ওঠে, হাত কাঁপে, গলা ফুলে যায়। এই সমস্যাগুলো যদি দেখেন, তাহলে বুঝবেন হাই পাওয়ার থাইরয়েড হরমোন সমস্যা রয়েছে। অর্থাৎ থাইরয়েডের পরিমাণ যখন শরীরের মধ্যে বেশি হয়ে যাবে, তখন আপনার এই সমস্যাগুলো হতে পারে। এই সমস্যাগুলো যদি হয়, তাহলে বুঝবেন আপনার হাই পাওয়ার থাইরয়েড হরমোন সমস্যা রয়েছে। এখন যৌন সমস্যা বুঝতে হলে হরমোন বুঝতে হবে, এবং হরমোন সমস্যা বুঝতে হলে থাইরয়েড জানতে হবে। থাইরয়েড বুঝলে অর্ধেক রোগ আপনি এমনিতেই ধরতে পারবেন। তাই হচ্ছে আমাদেরকে থাইরয়েড সম্পর্কে যদি ধারণা থাকে, তাহলে আমরা অটোমেটিকলি অনেক রোগ ধরে ফেলবো। যখন আপনি জানতে পারবেন থাইরয়েডের এবং হাইপোথাইরয়েডের লক্ষণগুলো, তখন অটোমেটিকলি আপনি বুঝে যাবেন যে আমার মূলত সমস্যা হয়েছে থাইরয়েড থেকে। থাইরয়েড হরমোন সমস্যা থেকে মূলত আমাদের এই সমস্যাগুলো হয়। এখন আসেন, এই থাইরয়েড হরমোন সমস্যা হলে এই সমস্যাগুলো হয় সাধারণত। এখন আসেন আমরা দ্বিতীয় নম্বর আরেকটা হরমোন আছে, সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এটা হচ্ছে পুরুষের হরমোন। পুরুষের শরীরের মধ্যে একটা হরমোনের নাম, যেই হরমোন আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমরা পুরুষ, আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এই টেস্টোস্টেরন হরমোন ঘাটতি যদি কারো কোনো পুরুষের শরীরের মধ্যে হয়, তাহলে অনেকগুলো রোগ তৈরি হয়। মানুষের জীবনের শক্তি এবং আত্মবিশ্বাস, কর্মক্ষমতা এবং যৌন ক্ষমতা, এই চারটা বিষয় যেন এই হরমোনটার সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ, তার নাম হলো টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোন কি? এর শরীরে কি কি কাজ করে? কমে গেলে কি কি সমস্যা হয়? কেন আজকাল এত মানুষ এই হরমোন কমে যাচ্ছে? এই ব্যাপারগুলো একটু ধারণা নেওয়ার চেষ্টা করেন। যে আমরা টেস্টোস্টেরন হরমোন কাকে বলে, এবং এই হরমোন কি কি কাজ করে? কমে গেলে কি কি সমস্যা হয়? কেন আজকাল এত মানুষ এই হরমোন কমে যাচ্ছে? একজন রোগী সব সচেতন ভাবে, একজন কাস্টমার বুঝে সিদ্ধান্ত নিবে, একজন শিক্ষার্থী জ্ঞান অর্জন করবে। প্রথমত টেস্টোস্টেরন হরমোন কাকে বলে? টেস্টোস্টেরন হরমোন হলো মানুষের শরীরের এক প্রকার গুরুত্বপূর্ণ যৌন হরমোন। পুরুষের মূল শক্তি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। পুরুষের ক্ষেত্রে অন্ডকোষের টেস্টি থেকে, অল্প পরিমাণ নারীদের ক্ষেত্রে ডিমাশয় এবং অ্যাডিনাল গ্রন্থি থেকে এটা বের হয়। এটা হচ্ছে পুরুষত্ব এবং শক্তি এবং যৌন সক্ষমতার মূল চাবিকাঠি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোন শরীরে কি কি কাজ করে? এই হরমোন শরীরের বহু গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে, বিশেষ করে যৌনশক্তি এবং যৌনশক্তি, কামিচ্ছা বৃদ্ধি করে। এবং এই টেস্টোস্টেরন হরমোন পেশি শক্ত এবং সবল রাখে, হাড় মজবুত করে, শরীরের লোম এবং দাড়ি গজানো কাজ করে, কোষ্ঠকাঠিন্য ভারী, আহ কণ্ঠস্বর, বিশেষ করে কণ্ঠস্বর ভারী করে, আত্মবিশ্বাস। দেখবেন যে বালেগ হওয়ার পরে বাচ্চাদের কণ্ঠস্বর ভারী হয়, এটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন যখন শরীরের মধ্যে এসে পড়ে, তখন তাদের কণ্ঠস্বর পরিবর্তন হয়, তাদের কথার আওয়াজ পরিবর্তন হয়ে যায়। আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধি করে, শুক্রাণু উৎপাদন এবং সহায়তা করে। তাই একে বলা হয় পুরুষের রাজা হরমোন। পুরুষের রাজা হরমোনের নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই টেস্টোস্টেরন হরমোন কমে গেলে আমাদের কি কি সমস্যা হয়? টেস্টোস্টেরন হরমোন কমে গেলে আমাদের কি কি সমস্যা হয় সাধারণত? এক নম্বর হচ্ছে যৌন সমস্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ যৌন। যদি কোনো পুরুষের টেস্টোস্টেরন হরমোন কমে যায়, তখন বলবেন তার যৌন সমস্যা তৈরি হয়েছে, অর্থাৎ যৌন ইচ্ছা তার নাই, উত্তেজনা তৈরি হতে অনেক দেরি হয়, হ্যাঁ, লিঙ্গ শক্ত হয় না বা দ্রুত নিস্তেজ হয়ে যায়। এগুলো হচ্ছে টেস্টোস্টেরন হরমোন সমস্যা। দ্রুত বীর্যপাত, সন্তান ধারণের সমস্যা তৈরি হয়, দাম্পত্য জীবনে একটা অশান্তি তৈরি হয় হচ্ছে এই টেস্টোস্টেরন হরমোন কমে গেলে। হ্যাঁ, বেশিরভাগ পুরুষই এই জায়গাতে প্রথম সমস্যাটা অনুভব করে, এটা হচ্ছে শারীরিক দুর্বলতা এবং শক্তি হ্রাস। সবসময় ক্লান্ত লাগে, কাজ করতে অনীহা তৈরি হয়, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠে, পেশি ঢিলে হয়ে যাওয়া, শরীরের মেদ বেড়ে যায় এবং বিশেষ করে পেটের চর্বি বেড়ে যায়। এগুলো হচ্ছে সাধারণত টেস্টোস্টেরন হরমোনের লক্ষণ। শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, মানসিক আচরণগত সমস্যা তৈরি হয়, আত্মবিশ্বাস কমে যায়, সিদ্ধান্তহীনতা তৈরি হয়, হতাশা এবং বিষণ্ণতা তৈরি হয়, রাগ এবং অস্থিরতা তৈরি হয়, মনোযোগ ধরে রাখতে সমস্যা হয়। এগুলো হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের সমস্যা। মনোযোগ ধরে রাখতে পারে না, রাগ এবং অস্থিরতা তৈরি হয়, হতাশা তৈরি হয়, সিদ্ধান্তহীনতা তৈরি হয়। অনেক সময় মানুষ বুঝতে পারে না যে এটা হরমোন জনিত সমস্যা।
এটা কিন্তু মূলত হরমোন জনিত সমস্যা। পেশি ক্ষয় হয়, হাড় দুর্বল হয়ে পড়ে, কোমর হাঁটু ব্যথা করে, বয়সের আগেই শরীর ভেঙে পড়ে। এগুলো হচ্ছে সব টেস্টোস্টেরন হরমোন সমস্যা। দীর্ঘদিন কমে থাকলে অর্থোটিসিসের ব্যথা বেড়ে যেতে পারে। বাহ্যিক পরিবর্তন, দাড়ি এবং শরীরের লোম কমে যায়, ত্বক নিষ্প্রভ হওয়া, মুখের বয়সের ছাপ পড়ে যাওয়া। মুখের মধ্যে একটা বয়সের ছাপ পড়ে, মনে হয় যে কত বয়স হয়ে গেছে। অন্যান্য শারীরিক সমস্যা, রক্ত স্বল্পতা তৈরি হয়, ঘুমের সমস্যা তৈরি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এগুলো হচ্ছে সব টেস্টোস্টেরন হরমোন। এই টেস্টোস্টেরন হরমোন যদি কমে যায়, মূল সমস্যা হচ্ছে পুরুষের সবচাইতে গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই টেস্টোস্টেরন হরমোন যদি মানুষের শরীরে কমে যায়, পুরুষের শরীরে কমে যায়, শারীরিকভাবে দুর্বল হয়ে যায়, যৌন দুর্বলতায় আক্রান্ত হয়ে পড়ে, স্ত্রীর কাছে লজ্জিত হয়। এই যে সবচেয়ে কথা হচ্ছে যে তার পাশে সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও তার মধ্যে কোনো ফিলিংস আসে না। এই ধরনের সমস্যাগুলো সাধারণত তৈরি হয় টেস্টোস্টেরন হরমোন। এটা হচ্ছে আমাদের মূল শক্তির, পুরুষের শরীরের মধ্যে এই হরমোনটা তৈরি হয়। এই টেস্টোস্টেরন হরমোন, কেন টেস্টোস্টেরন হরমোন কমে যায়? কিছু কারণে আমাদের এই টেস্টোস্টেরন হরমোন শরীরের মধ্যে কমে। এক নম্বর হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ। যদি আপনার মধ্যে অতিরিক্ত মানসিক চাপ থাকে, তখন আপনার অটোমেটিকলি টেস্টোস্টেরন হরমোন শরীর কমে যাবে। অনিয়মিত ঘুম, আপনি যদি সঠিক নিয়মে না ঘুমান, প্রতিদিন 6-7 ঘন্টা না ঘুমান, 7-8 ঘন্টা না ঘুমান, তাহলে আপনার টেস্টোস্টেরন হরমোন কমে যাবে। অপুষ্টিকর খাবার, পুষ্টি সমৃদ্ধ খাবার যদি না খান, তাহলে আপনার শরীরের মধ্যে পুষ্টি তৈরি হবে না। এজন্য অপুষ্টিকর খাবার খাওয়া যায় না, পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে। অতিরিক্ত মোবাইল অথবা বিভিন্ন খারাপ কোনো বিষয়ে আসক্তি থাকলে, তখন আপনার টেস্টোস্টেরন হরমোন কমে যাবে। ধূমপান এবং মাদক, যদি আপনি ধূমপান করেন, মাদক সেবন করেন, তাহলে এরা সাধারণত এই টেস্টোস্টেরন হরমোন কমে যায়। সুস্থলতা, অনেক মোটা হয়ে যায়, এগুলো সাধারণত টেস্টোস্টেরন হরমোন কমে গেলে। এবং দীর্ঘদিন অসুখ হয়ে পড়ে, এগুলো সাধারণত এই এই কারণগুলোর কারণে আস্তে আস্তে টেস্টোস্টেরন, অনেক মোটা হয়ে গেলে টেস্টোস্টেরন হরমোন কমে যায়। দীর্ঘদিন অসুখে পড়ে থাকলে টেস্টোস্টেরন হরমোন কমে যায়। ধূমপান করলে, মাদক পান করলে টেস্টোস্টেরন হরমোন কমে যায়। অতিরিক্ত মোবাইল চিপলে টেস্টোস্টেরন হরমোন কমে যায়। অপুষ্টিকর খাবার খেলে টেস্টোস্টেরন হরমোন কমে যাবে। অনিয়মিত ঘুম হলে টেস্টোস্টেরন হরমোন কমে যাবে। অতিরিক্ত মানসিক চাপ করলে, যদি মাথার মধ্যে রাখেন, তাহলে আপনার অটোমেটিক্যালি শরীরের মধ্যে টেস্টোস্টেরন হরমোন কমে যাবে। আর টেস্টোস্টেরন হরমোন যদি আপনার কমে যায়, তাহলে আপনি অনেক রোগে আক্রান্ত হয়ে যাবেন, যেটা আপনার শরীরের মধ্যে বিভিন্ন রোগ বাসা বাঁধবে। আধুনিক জীবনযাপন এই সমস্যাগুলোকে আরো বাড়িয়ে দিচ্ছে। এজন্য বর্তমান সময় আমরা আধুনিকভাবে চলার চিন্তাধারায় অনেক সমস্যা আরো আমাদের বাড়ানো হচ্ছে। এজন্য টেস্টোস্টেরন হরমোন কম মানে শুধু যৌন দুর্বলতা না, এটা মানে শুধু আত্মবিশ্বাস বা জীবন শক্তি কমে যাওয়া না। এটা হচ্ছে সমস্যা বুঝলে সমস্যার সমাধান করা সম্ভব। আর জ্ঞান হচ্ছে সুস্থতার প্রথম ধাপ। সেজন্য আমাদেরকে এই টেস্টোস্টেরন হরমোন বুঝতে হবে এবং থাইরয়েড হরমোন বুঝতে হবে। যদি আমরা এটা বুঝি, তাহলে আমরা অটোমেটিকলি আমাদের এই সমস্যাগুলো আমরা দূর করতে পারবো। এরপর আসেন, আরেকটা হরমোন আছে, এটার নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। ইস্ট্রোজেন হরমোন, এটা হচ্ছে আমাদের মা বোনদের শরীরের মধ্যে থাকে। এই ইস্ট্রোজেন হরমোন, এটাও একটা গুরুত্বপূর্ণ একটা হরমোন। যেমন আমাদের টেস্টোস্টেরন পুরুষের শরীরে তৈরি হয়, ঠিক ওরকম নারীদের শরীরে আল্লাহ তাআলা এমন সৃষ্টি করেছেন, এমন কিছু সৃষ্টি করেছেন যেখানে সৌন্দর্য, কোমলতা, মাতৃত্ব ও মানসিক স্বস্তি সবকিছুর পিছনে একটা গুরুত্বপূর্ণ হরমোন কাজ করে। সেই হরমোনটার নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। আমাদের বোনদেরকে আমরা কেন কোমলমতি, মাতৃত্ব, মানসিক সৌন্দর্য বা স্থিতি বা সৌন্দর্য, যেখানে সৌন্দর্য, কোমলতা আছে, কোন কারণে? এটা হচ্ছে মূলত ইস্ট্রোজেন হরমোন সমস্যার কারণে, ইস্ট্রোজেন হরমোনের কারণে। তাদের শরীরে যে হরমোনটা তৈরি হয়, তাদেরকে এই যে যাদের শরীরের মধ্যে এই ইস্ট্রোজেন হরমোনটা তৈরি হয়, তাদেরকে আমরা সুন্দর, কোমলতা, মাতৃত্ব, এই সব কিছু দেহ মূলত এই ইস্ট্রোজেন হরমোন তাদের শরীরে তৈরি হয়। তো এই জন্য আমরা জানবো ইস্ট্রোজেন হরমোন কাকে বলে। ইস্ট্রোজেন, এটা হলো শরীরের কোথা থেকে তৈরি হয়, শরীরে কি কি কাজ করে, কমে গেলে কি কি সমস্যা হয়। এটা একটু ভালোভাবে শুনলে আমরা বুঝতে পারবো। আগে যেহেতু আমাদের ঘরে মা বোন আছে, স্ত্রী আছে, বাবা বোন আছে, মেয়ে আছে, থাকতে পারে। ইস্ট্রোজেন হরমোন কমে কাকে বলে? ইস্ট্রোজেন হরমোন হচ্ছে নারীদের শরীরে একটা প্রধান যৌন হরমোন, যেটা মূলত হচ্ছে ডিমোশয় ওভার থেকে নিশ্চিত হয়, বিশেষ করে অল্প পরিমাণ অ্যাডিনাল গ্রন্থি থেকে এবং ফ্যাট টিস্যু থেকে এটা তৈরি হয়। এই ইস্ট্রোজেন হরমোনটা আমাদের বোনদের অল্প পরিমাণে অ্যাডিনাল গ্রন্থি এবং ফ্যাটি টিস্যু থেকে, এই দুইটা থেকে তৈরি হয়। সহজ ভাষায় আমরা বলতে গেলে, নারীত্বের পরিচয় বহনকারী প্রধান হরমোন হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। এই ইস্ট্রোজেন হরমোন শরীরে কি কি কাজ করে? ইস্ট্রোজেন হরমোন নারীদের শরীরে বহু গুরুত্বপূর্ণ কাজকে নিয়ন্ত্রণ করে। শারীরিক গঠন এবং সৌন্দর্য ঠিক রাখার জন্য, যদি কোনো বোনের চেহারা নষ্ট হয়ে যায়, বিভিন্ন সমস্যা তৈরি হয় মূলত ইস্ট্রোজেন হরমোন সমস্যার কারণে। শারীরিক গঠন, সৌন্দর্যের জন্য এই ইস্ট্রোজেন হরমোন সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। যেমন স্তন বৃদ্ধি, নিতম্ব কোমরকে স্বাভাবিক গঠন রাখা, ত্বক নরম এবং উজ্জ্বল রাখা, চুল সুন্দর এবং ঘন রাখা,
উম, মাসিক এবং প্রজনন ব্যবস্থা, মাসিক চক্র নিয়মিত রাখা, জরায়ু ডিমাশয় সুস্থ রাখা, ডিম্বাণু তৈরির সহায়তা করা, গর্ভধারণের জন্য শরীরকে প্রস্তুত করা, মানসিক এবং আবেগভাবে ভূমিকা পালন করে, মানসিক স্বস্তি বজায় রাখে, দুশ্চিন্তা এবং বিষণ্ণতা কমায়, ঘুম এবং মন মেজাজ ভালো রাখে, হাড় এবং শরীরের শক্তি বৃদ্ধি করে, হাড় মজবুত রাখে, হাড় ক্ষয়কে রোধ করে, বয়সজনিত দুর্বলতা কমায়। তাই বলা হয় ইস্ট্রোজেন নারীর সবচেয়ে ব্যালেন্স রক্ষাকারী হরমোন। এই হরমোন যদি কোনো বোনের কমে যায়, কোনো মেয়ের কমে যায়, তখন সব সমস্যা তৈরি হয়। তাই ইস্ট্রোজেন হরমোন কমে গেলে আমাদের কি কি সমস্যা হতে পারে? ইস্ট্রোজেন হরমোন কমে গেলে নারীদের শরীর এবং মনে নানা সমস্যা দেখা দেয়। ১ নম্বর হচ্ছে মাসিক এবং প্রজনন সমস্যা, বিশেষ অনিয়মিত মাসিক তৈরি হয় এবং মাসিক কমে যাওয়া বা বন্ধ হয়ে যায়, অর্থাৎ তোল পেটে ব্যথা করে, সন্তান ধারণের সমস্যা তৈরি হয়, শারীরিক পরিবর্তন আসে, ত্বক সূক্ষ্ম এবং রক্ষ হয়ে যায়, চুল পড়ায়, চুল পড়া চুল পড়ে, চুল পাতলা হয়ে যায়, স্তন ঢিলা হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে, মানসিক এবং স্বস্তির সমস্যা, স্নায়বিক সমস্যা তৈরি হয়, মন খারাপ থাকে, রাগ এবং অস্থিরতা তৈরি হয়, হতাশা তৈরি হয়। এগুলো মূলত আমাদের বোনদের অনেকের হয়। যদি দেখেন এগুলো তাহলে বুঝবেন যে ইস্ট্রোজেন হরমোন সমস্যা আছে। ঘুমের সমস্যা দেখা দেয়, হাড় এবং জয়েন্টের সমস্যা দেখা দেয়, হাড় ব্যথা করে, কোমর এবং হাঁটু ব্যথা করে, অথরিটিস এর বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। অন্যান্য লক্ষণ মধ্যে হট ফ্লাশ, অর্থাৎ হঠাৎ গরম লাগে, অতিরিক্ত ঘাম তৈরি হয়, যৌন ইচ্ছা কমে যায়। এগুলো সাধারণত স্বামীর কাছে যেতে চায় না। এই ধরনের সমস্যাগুলো সাধারণত ইস্ট্রোজেন হরমোন সমস্যার কারণে হয়। বিশেষ করে মনোপেজের সময় এই লক্ষণগুলো বেশি দেখা দেয়। তাই ইস্ট্রোজেন হরমোন বেশি হলে কি সমস্যা হতে পারে? ইস্ট্রোজেন বেশি হলে সমস্যা সৃষ্টি করে। মাসিক সমস্যা, অতিরিক্ত মাসিক রক্তপাত হয়, দীর্ঘদিন দীর্ঘদিন মাসিক চলা বা তীব্র পেট ব্যথা করে, শারীরিক সমস্যা তৈরি হয়, ওজন বেড়ে যায়, স্তন ব্যথা বা ভারী ভারী অনুভব হয়, শরীরে পানি জমে যায়, মানসিক সমস্যা তৈরি হয়, অতিরিক্ত আবেগ প্রবণতা বাড়ে, রাগ বেড়ে যায়, অস্থিরতা তৈরি হয়। এই সমস্যাগুলো মূলত ইস্ট্রোজেন হরমোন সমস্যা যদি দেখেন, কোনো বোনের যদি এই সমস্যাগুলো দেখেন, বুঝে নিবেন ইস্ট্রোজেন হরমোন সমস্যা আছে। তাই ইস্ট্রোজেন না কমা, না কম না বেশি, দুইটাই সমস্যা। স্বাভাবিক থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ইস্ট্রোজেন ভারসাম্য ঠিক রাখতে হলে আমাদেরকে সঠিক খাবার খেতে হবে। যদি আপনি আপনার বোনদের বা আপনার মেয়ের বা আপনার স্ত্রীর যদি ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্য ঠিক রাখতে চান, তাহলে আপনাকে সঠিক খাবার, মানসিক চাপ কমানো, পর্যাপ্ত পরিমাণ ঘুম, নিয়মিত জীবনযাপন, এই জিনিসগুলো যদি সঠিক খাবার খান, মানসিক চাপ কমান, পর্যাপ্ত পরিমাণ ঘুমান এবং নিয়মিত জীবনযাপন করেন, তাহলে অটোমেটিকলি আপনার এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। এস্ট্রোজেন হরমোন প্রাকৃতিক বন্ধু রয়েছে। বিশেষ করে এস্ট্রোজেন মানে হচ্ছে শুধু মাসিক নয়। এস্ট্রোজেন মানে হচ্ছে নারীর সৌন্দর্য, শক্তি এবং মানসিক শান্তি এবং মাতৃত্ব। হরমোন বুঝলে রোগ বোঝা সহজ। যদি আমরা, জ্ঞান হচ্ছে সুস্থতার প্রথম ধাপ, তাহলে অটোমেটিকলি আমরা অনেক কিছু বুঝতে পারবো। হরমোন বোঝাটাও এটা আমাদের গুরুত্বপূর্ণ। এখন আসেন আমরা এই যে হরমোন, টেস্টোস্টেরন হরমোন, ইস্ট্রোজেন হরমোন, থাইরয়েড হরমোন, যত হরমোন বললাম, এই যে টেস্টোস্টেরন, থাইরয়েড, ইস্ট্রোজেন, এই তিনটা সবকিছু আমাকে স্বাভাবিকভাবে আনার জন্য আমরা কিছু ঘরোয়া টিপস দিতে পারি। যে এইগুলো আমরা যদি এমন ভাবে আমরা যে বিষয়গুলো যদি আমরা রাখি, যেগুলো হরমোন বৃদ্ধি করার জন্য আমাদের বেশ উপকারী। টেস্টোস্টেরন, থাইরয়েড, ইস্ট্রোজেন, এই হরমোন গুলো আমাদের কিভাবে বাড়বে? মানুষের শরীরে একটা সুন্দর ব্যালেন্স সিস্টেম আছে। এই ব্যালেন্সের নাম হচ্ছে হরমোন। প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে ব্যালেন্স সিস্টেম আছে। সঠিক খাবার, সঠিক ঘুম, সঠিক জীবনযাপন, এই তিনটা ঠিক থাকলে অনেক সময় ওষুধ ছাড়াই হরমোন স্বাভাবিক পথে ফিরে পাবে। তো আজকে আমরা জানবো কোন হরমোনের জন্য কোন খাবার বেশি উপকারী, কোন অভ্যাস হরমোন বাড়াতে সহায়তা করে। টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য আমাদের যে সমস্ত খাবারগুলো আমরা খাবো, পুরুষের শক্তি এবং যৌন ক্ষমতা প্রধান হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এটার জন্য আমরা একটা ডিমের কুসুম নিব। আমরা তিনটা ডিমের কুসুম নিব, 1 চামচ নারিকেল তেল নিব, 1 চামচ ঘি নিব, 1 চামচ মধু নিব। 1 চামচ নারিকেল তেল, 1 চামচ মধু, 1 চামচ ঘি দিয়ে এটাকে আমরা কি করব? আমরা আহ ভাজি করব। ভাজি করে সকালে নাস্তা করবো। 3টা হাঁসের ডিমের কুসুম, 1 চামচ নারিকেল তেল, 1 চামচ মধু, 1 চামচ ঘি, এটা দিয়ে একসাথে মিক্স করে একটু ভাজে আমরা খাবো। তাহলে আপনার হরমোনাল সমস্যা, পুরুষের টেস্টোস্টেরন হরমোনটা বাড়বে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ঘরোয়া টিপস, যেটা আমরা টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য বেশ কার্যকারী। 4টা হাঁসের ডিমের কুসুম, 1 চামচ মধু, 1 চামচ ঘি, 1 চামচ নারিকেল তেল, এটা সপ্তাহে 3 দিন খান। দেখবেন আপনার হরমোন বৃদ্ধি পাবে। আপনি দুর্বল, শারীরিক দুর্বলতায় ভুগছেন, তাহলে আপনি এই রেসিপিটা খান। 4টা হাঁসের ডিমের কুসুম নেন, যদি অ্যালার্জি থাকে তাহলে দেশি মুরগি নেন। নিয়ে কুসুম নিয়ে এর মধ্যে 1 চামচ মধু, ঘি, নারিকেল তেল, এই 3টা জিনিস আলাদা মিশায় এটাকে সকালবেলা রুটি দিয়ে ভাজি করে খান।
দেখবেন আপনি 3 দিন একদিন পর পর করে খান, 3 দিনে আপনি মোটামুটি সপ্তাহে 3 দিন খেতে পারেন কমপক্ষে, আল্লাহর রহমতে আপনার অনেকটা হরমোন বৃদ্ধি পাবে। এরপর আছে গরু, খাসি গোস্ত পরিমিত নিতে পারেন, টেস্টোস্টেরনের জন্য বেশ উপকারী রয়েছে। এরপরে বাদাম বীজ আছে, কাঠবাদাম, আখরোট, কমলার বীজ, এগুলো আপনি ভালো খাবার খেতে পারেন, ভালো ফ্যাট এবং মিনারেল সরবরাহ করে এগুলো। এরপর আপনি কলা খেতে পারেন, শরীরের শক্তি বাড়ায়, হরমোন ভারসাম্য উন্নত করে। রসুন শরীরের টেস্টোস্টেরন হরমোন, বিশেষ করে স্ট্রেস হরমোন কমায় এবং টেস্টোস্টেরন হরমোনকে স্বাভাবিক করতে সাহায্য করে রসুন। এবং খুব ঘরোয়াভাবে অভ্যাস করতে পারেন, পর্যাপ্ত পরিমাণ ঘুমান। আমরা হরমোন তৈরি হচ্ছে মানুষ ঘুমানোর 6 থেকে 7 ঘন্টা পরে। আমরা অনেকে ওলামা একরাম আছি, অনেক রাত জেগে থাকি, যে রাত ভরে আমরা জেগে থাকার কারণে আমাদের অনেক সময় অনেক বেশি রাত জাগার কারণে আমাদের হরমোন তৈরি হয় না শরীরে, যার কারণে কিছুদিন পর অসুস্থ হয়ে যায়। মোবাইল টিভি বিভিন্ন সময় নষ্ট করি, এইটা আমরা না করে আমরা দ্রুতগামী ঘুমানোর চেষ্টা করব। যত দ্রুত ঘুমাবেন তত আপনার হরমোন মিনিমাম, একটা মানুষ ঘুমানোর 4 ঘন্টা পর থেকে মানুষের সারাদিনে যে খাবারগুলো খাইলেন এই খাবার থেকে আপনার হরমোনটা তৈরি হবে। আর এই সারাদিনের খাবারের হরমোন যদি আপনি ঠিক রাখতে চান, তাহলে আপনাকে মিনিমাম আরো 2 থেকে 3 ঘন্টা ঘুমাইতে হবে, তাহলে এই হরমোনটা আপনার শরীরের মধ্যে কাজে দিবে। 4 ঘন্টা ঘুমানোর পরে, রাতে অন্ধকারে 4 ঘন্টা ঘুমানোর পর থেকে মানুষের শরীরে খাবারের হরমোন তৈরি হয়। তারপরে আরো 2-3 ঘন্টা যদি আপনি ঘুমান, তাহলে আপনার শরীরে এই হরমোনটা কাজ দিবে। তাই আমরা পর্যাপ্ত পরিমাণ 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করব, নিয়মিত হাঁটবো, হালকা ব্যায়াম করব, অতিরিক্ত অতিরিক্ত পর্নোগ্রাফি, মোবাইল আসক্তি কমানোর চেষ্টা করব, মানসিক চাপ কমানোর চেষ্টা করবো সবসময়। এগুলো মানুষের হরমোন অনেকটা কমে ফেলে। খাবার একা কাজ করবে না, এগুলো খাবেন, পাশাপাশি খাবার খাবেন, পাশাপাশি এগুলো করবেন, তাহলে আপনার হরমোনটা বৃদ্ধি পাবে। থাইরয়েড হরমোন স্বাভাবিক এবং ভালো রাখার জন্য, থাইরয়েডের সংক্ষেপে বিশেষ করে শরীরের শক্তি এবং ওজন মেটাবলিজম নিয়ন্ত্রণ করার জন্য থাইরয়েডের জন্য বিশেষ করে যে খাবারগুলো আছে, অডিও আয়োডিন যুক্ত লবণ, আয়োডিন যুক্ত লবণ খান। থাইরয়েড হরমোন তৈরির মূল উপাদান হচ্ছে প্রতিদিন পরিমিত ব্যবহার জরুরি, প্রতিদিন পরিমিত লবণ খাইতে হবে, সামুদ্রিক মাছ খেতে হবে, রূপচাঁদা, টুনা, ইলিশ, এই খাবারগুলো খাইলে আপনার থাইরয়েডের পরিমাণটা ঠিক থাকবে। আয়োডিনযুক্ত ওমেগা 3, যেগুলোর মধ্যে মাছের তেল, বিভিন্ন জিনিসের মধ্যে আয়োডিন রয়েছে, ওমেগা 3 রয়েছে, এই খাবারগুলো খাবো। দুধ, দই ক্যালসিয়াম, আয়োডিন সরবরাহ করে, ক্যালসিয়াম যুক্ত খাবার খাবো, দুধ খাবো, দই খাবো, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন, শর্করা এবং ক্যালসিয়াম রয়েছে। যদি সামর্থ্য থাকে প্রতিদিন 1-2টা করে ডিম খাবো, তাহলে এটা থাইরয়েড গ্রন্থির জন্য বেশ সহায়ক। যদি আপনার থাইরয়েড সমস্যা থাকে, নিয়মিত ডিম খান এবং ফলমূল খান, আপেল, কমলা, পেয়ারা, আপনার সামর্থ্য অনুযায়ী ফল খাওয়ার চেষ্টা করেন। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান, যেগুলো পরিমিত খেতে হবে এবং অতিরিক্ত বেশি না, অতিরিক্ত যে সমস্ত বাধা আছে এগুলো না খায়, যেমন যতটুকু খাওয়া যায় ততটুকু খাবো। ফুলকপি, পাতাকপি এগুলো খাবেন, এগুলোর মধ্যে হরমোন রয়েছে, কাঁচা অবস্থায় বেশি না খাওয়াই ভালো। এবং ইস্ট্রোজেন হরমোন বাড়ানোর জন্য আমাদের কিছু ঘরোয়া টিপস রয়েছে, যে বিশেষ করে ইস্ট্রোজেন হরমোন সংক্ষিপ্ত নারীদের মাসিক এবং প্রজনন, যে ত্বকের সৌন্দর্যের জন্য প্রধান হরমোন হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। এই ইস্ট্রোজেন হরমোন বাড়তে যে সমস্ত উপকার খাবার রয়েছে, যেটা সয়াবিন, সয়া জাতীয় খাবার খাবেন, প্রাকৃতিক ফাইটোটেস সমৃদ্ধ খাবার খেতে হবে, তিল, তিসি বীজ, এগুলোর মধ্যে হরমোন ভারসাম্য খুব বেশি কার্যকর। ফলের মধ্যে আপেল, ডালিম, আঙ্গুর, এগুলো বিশেষ উপকারী হচ্ছে শাকসবজি, পালং শাক, লাল শাক, এগুলো হচ্ছে নারীদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন বাড়ানোর ক্ষেত্রে বেশ কার্যকারী। দুধ, দই, এগুলো হরমোন তৈরি করতে সহায়তা করে। ঘরোয়া কিছু অভ্যাস করেন, মানসিক চাপ কমাবেন, পর্যাপ্ত ঘুমাবেন, হালকা যোগ ব্যায়াম করবেন, অতিরিক্ত ফাস্টফুড এড়িয়ে যাবেন এবং বিশেষ করে হরমোন বাড়াতে শুধু ওষুধ না, খাবার না, টেস্টোস্টেরন হরমোন, থাইরয়েড হরমোন, ইস্ট্রোজেন হরমোন, তিনটাই প্রাকৃতিক ভারসাম্য চায়। এগুলো চায় যে আমাদের এই হরমোন গুলো বাড়ানোর জন্য আমাদের প্রাকৃতিক ভারসাম্য যে সমস্ত খাবারগুলো আছে, এগুলো যদি আমরা খাওয়াই, তাহলে আমাদের অটোমেটিকলি হরমোন বাড়বে। এই জন্য ইস্ট্রোজেন হরমোন এবং টেস্টোস্টেরন হরমোন, থাইরয়েড হরমোন, যতগুলো হরমোন রয়েছে সবগুলো হরমোনকে আমরা খুব মনোযোগ সহকারে যদি আমরা এগুলোকে বাড়াই বা এই খাবারগুলো খাই, প্রোটিনযুক্ত খাবার, শর্করাযুক্ত খাবার, আয়রনযুক্ত খাবার, তাহলে অটোমেটিকলি এবং পাশাপাশি ব্যায়াম, হাঁটা চলা করলে অটোমেটিকলি আমাদের হরমোন বৃদ্ধি পাবে। তো যাই হোক প্রিয় ভাইরা, এই হরমোন সম্পর্কে, এছাড়াও আমরা যারা এই টেস্টোস্টেরন হরমোন কমে গেলে আমরা সামুদ্রিক ঝিনুক এটা আমরা খেতে পারি। যারা যৌন দুর্বলতায় ভুগছে, ধ্বজভঙ্গ রোগী হয়ে গেছে, তাদেরকেও আমরা এই বিশেষ করে সামুদ্রিক ঝিনুক খাওয়াইতে পারি। কক্সবাজার গেলে বা বিভিন্ন জায়গাতে যাবেন, দেখবেন এই সামুদ্রিক ঝিনুক খাওয়া। আমি জায়েজ না জায়েজের ব্যাপার বলছি না, আমি বলছি এমন একজন ব্যক্তি যাকে বলছে ডাক্তার তার বউ চলে যাবে, তার তার বিয়ে বিয়ে বউ চলে যাবে, এরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেছে,
তাদেরকে আপনি 1 মাস বা 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনি সামুদ্রিক ঝিনুক খাওয়ান, দেখবেন তার হরমোন ব্যালেন্স ফিরে পাবে। এছাড়া ওই যেটা বললাম 4টা হাঁসের ডিমের কুসুম, 1 চামচ মধু, 1 চামচ ঘি, 1 চামচ নারিকেল তেল। এগুলো সপ্তাহে 2-3 বার করে খাওয়ান। দেখবেন যে অটোমেটিক্যালি এদের হরমোন ঠিক হয়ে যাবে। যারা স্ত্রীর কাছে দুর্বল বা এই ধরনের সমস্যা ভুগছে তাদেরকে আমরা এইভাবে আশা করি যদি আমরা এই খাবারগুলো খাওয়াই বা আপনারা যদি ঘুম ঠিক মতন ঘুমান, খাওয়া-দাওয়া ঘুম ঠিক মতন করেন, অটোমেটিক্যালি সমস্যাগুলো দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। এইভাবে এই ঘরোয়া টিপস গুলো আমরা আ যদি ফলো করি আশা করি আমরা এখান থেকে অনেক বেশি উপকৃত হতে পারবো এবং আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করলাম। এখন আসেন গতকালকে আমরা আলোচনা করেছিলাম ফেসবুক সম্পর্কে। ফেসবুকের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। যে ফেসবুকের ইয়াটা নিয়ে আজকে একটু আমি খোলার জন্য একটা ফেসবুক খুলতে হলে আমরা কি জিনিস লাগবে? একটা ফেসবুক যারা খোলা আছে তারা তো খুলছেনই। যাদের খোলা নাই তারা আজকে আমি নিয়ম বলে দিব, ভিডিও দিয়ে দিব। একটা ভিডিও দিয়ে দিব এবং ভিডিওটা দেখে নিবেন এবং ফেসবুক খোলার নিয়মটা আমি বলে দিচ্ছি। ওই নিয়মে আগামীকালকে আপনাদের কাজ থাকবে ফেসবুক আইডি খোলার দায়িত্ব থাকবে। কালকে শুক্রবার থাকবে, কালকে বন্ধ থাকবে। কালকে সারাদিনের মধ্যে ওই ভিডিওটা দেখে আপনার ফেসবুক খুলে নিবেন। ফেসবুক আইডি খোলার জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন আমি লিখে দিচ্ছি বা বলে দিচ্ছি। যিনি আগে কখনোই ফেসবুক চালান নাই তিনিও আমার কথাগুলো বুঝবেন। গ্রামের সাধারণ মানুষ, বয়স্ক মানুষও বুঝতে পারবে। ক্লাসে বুঝলে বিশেষ করে আপনারা খুব মনোযোগ সহকারে শোনেন। খুব সহজেই ফেসবুক আইডি খোলার পদ্ধতিটা। একদম নতুন যারা তারা ১ম এ মনে রাখবেন যে ফেসবুক দিয়ে আমরা কি করি? আমরা আত্মীয়-স্বজনদের সাথে কথা বলতে পারি, ব্যবসা করতে পারি, দাওয়াত এবং দিনই কাজ ছড়িয়ে দিতে পারি, খবর জানতে পারি। কিন্তু অনেকেই বলে আমি ফেসবুক খুলতে পারি না। এটা অনেকের আমাদের কথা। কিন্তু আমরা আজকে নিজেরাই ফেসবুক আইডি খুলতে পারবো সেটা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এবং ভিডিও দিয়ে দিব আপনারা এটা দেখে নেবেন। ফেসবুক খুলতে কি লাগে? ফেসবুক আইডি খুলতে মাত্র ৩টা জিনিস প্রয়োজন। ৩টা জিনিস হলে আপনি একটা ফেসবুক আইডি খুলতে পারবেন। একটা হচ্ছে স্মার্টফোন, আরেকটা হচ্ছে মোবাইল নাম্বার, আরেকটা হচ্ছে ইন্টারনেট কানেকশন। একটা স্মার্ট মোবাইল লাগবে অথবা অ্যান্ড্রয়েড ফোন অথবা আইফোন যাই হোক একটা মোবাইল লাগবে। একটা মোবাইল নাম্বার লাগবে অথবা ইমেইল লাগবে। আর হচ্ছে ইন্টারনেট কানেকশন। এই ৩টা জিনিস হলে আপনি ফেসবুক এটা খুলতে পারবেন। এর বেশি কিছু লাগবে না। তো ইন্টারনেট চালু করবেন। ২য় নাম্বার হচ্ছে ইন্টারনেট চালু করবেন। ১ম এ মোবাইলে ডাটা বা ওয়াইফাই চালু করবেন। ১ম এ মোবাইলের ডাটা বা ওয়াইফাই চালু করবেন। মোবাইলের ডাটা বা ওয়াইফাই চালু করার পরে ডাটা না থাকলে ফেসবুক খুলবে না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ। তো আপনাকে অনলাইন ডাটা অন করতে হবে। এরপর আপনাকে ফেসবুক অ্যাপ থেকে অ্যাপসটা নামায় প্লে স্টোরে গিয়ে ফেসবুকের অ্যাপস আছে, অ্যাপসটা নামায় নিবেন। হয়তোবা বেশিরভাগ মোবাইলের মধ্যেই ফেসবুক অ্যাপস রয়েছে। ওই অ্যাপস এর মধ্যে যাবেন, ডাউনলোড করবেন। করার পরে ১ম এ প্লে স্টোরে যায় বা অ্যান্ড্রয়েডে এসে যায় আমরা যাই ফেসবুক পেজ চ্যাপ্টারের মধ্যে আমরা ওখানে যাই ওপেন করব, খুলবো। খোলার পরে আমরা সেখানে লেখা থাকবে সার্চিং বা যেখানে লেখা থাকবে এই প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন, ফেসবুক লিখে সার্চ দিবেন। তো ফেসবুকটাকে ইনস্টল করে বাটনে চাপ দিবেন, তারপর ডাউনলোড হলে ওপেন করবেন। ওপেন করার পরে নতুন ফেসবুক আইডি খুলবেন কিভাবে? আসল কাজ শুরু। ফেসবুক খুলে দিবেন। ১ম এ আপনার সর্বপ্রথম আসবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট মানে নতুন অ্যাকাউন্ট খুলুন। ইংরেজিতে থাকবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। অর্থাৎ নতুন অ্যাকাউন্ট খোলেন। এটা লেখা থাকবে। তো আপনি নতুন অ্যাকাউন্ট এখানে বাংলা লেখা থাকবে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। তো ওখানে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন এর মধ্যে টিপ দিবেন। চিপ দেওয়ার পরে নাম লেখা থাকবে। এখানে আপনাকে বলা হবে নাম লিখুন। অর্থাৎ আপনার নাম কি আব্দুল্লাহ, আব্দুল করিম। আপনি আব্দুল করিম বা আব্দুল্লাহ নাম লিখবেন। ডাকনাম এবং ভুয়া নাম না লেখাই ভালো। ডাকনাম ভালো নামটা লিখবেন। এরপরে আপনি নেক্সট এ চাপ দিবেন। নাম লেখার পরে তখন তারপরে বলবে আপনি জন্ম তারিখ লেখেন। আপনার জন্ম তারিখ কি কত তারিখে আপনি ওইটা লিখবেন। লেখার পরে ওখানে তারপরে চাবে লিঙ্গ। আপনার জন্ম তারিখ কত হবে এবং আপনি পুরুষ না মহিলা। যখন আপনি পুরুষ হলে আপনি পুরুষ সিলেক্ট করে দিবেন, মহিলা হলে মহিলা সিলেক্ট করে দিবেন। তারপরে এরপর আবার নেক্সট টিপ দিবেন। নেক্সট টিপ দেওয়ার পরে মোবাইল নাম্বার চাবে অথবা ইমেইল নাম্বার চাবে। এখন আপনার মোবাইলে ফোনে যে মোবাইল নাম্বার আছে এই মোবাইল দিতেও পারেন অথবা আপনার মোবাইলে যে ইমেইল আছে ইমেইলটা দিতে পারেন। দেওয়ার পরে আপনার নিজের মোবাইল নাম্বার লিখবেন অথবা আপনার ইমেইল লেখার পরে সেই মোবাইল নাম্বার দিলে সহজ। সবচেয়ে মোবাইল নাম্বার দিলে ভালো। মোবাইল নাম্বার দেওয়ার পরে এরপরে নেক্সট টিপ দিবেন। দেওয়ার পরে এরপর দেওয়া হবে এবার আপনি পাসওয়ার্ড দেন। আপনার একটা পাসওয়ার্ড দিতে বলবে। তারপর আপনি পাসওয়ার্ডটা কেমন দিবেন? কমপক্ষে ৬ অক্ষরের দিবেন। ৬ অক্ষরের দিবেন, এরপর সংখ্যা দিবেন। নাম বা 1 2 3 4 5 6 না দেওয়া ভালো। এই ধরনের সংখ্যা না দিয়ে আপনি ৬ টা অক্ষরের কমপক্ষে একটা জটিল দিবেন। যেমন এইভাবে দিতে পারেন ABC @ 1 2 3 4 5 এরকম আপনি দিতে পারেন যাতে করে একটু ABC @ 1 2 3 4 এরকম। অর্থাৎ ১ম এ কয়েকটা অক্ষর দিলেন, পরে আবার সংখ্যা দিলেন। এভাবে দিতে পারেন। তাহলে এগুলো একটু কঠিন হলে মনে রাখবেন অথবা লিখে রাখবেন। যেটাই দেন আপনার লিখে রাখতে হবে। তো এটা দিলে আপনার কি হবে? পাসওয়ার্ডটা একটু জটিল হবে। তখন সহজেই পাসওয়ার্ডটা
কেউ হ্যাক করে নিতে পারবে না বা কেউ জানতে পারবে না। এরপরে আপনার একটা কোড, এটা দিয়ে আপনি যখন পাসওয়ার্ড, দুইটা পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করবেন, কনফার্ম করলে আপনার এই নাম্বার অথবা ইমেলে একটা কোড আসবে। কোড আসার পর ওই কোডটা আপনাকে এখানে ওই ওটিপি পাঠাবে, পাঠাইলে ওই ওটিপিটা ওখানে বসাইতে হবে। বসাইলে কি করবেন, ওখানে কনফার্ম করে দিলে আপনার কি হয়ে যাবে, কনফার্ম চাপ দিয়ে দিবেন, চাপ দিয়ে দিলে অটোমেটিকলি ফেসবুক আইডিটা তৈরি হয়ে যাবে, একেবারে সহজ। অর্থাৎ ওই ওটিপিটা আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার মোবাইল অথবা আপনার জিমেলে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা আসা, ওখানে যে পাসওয়ার্ডটা আসবে ওই পাসওয়ার্ডটা এখানে টাপ দিয়ে আপনি কনফার্ম চাপ দিয়ে দিবেন, তাহলে আপনার ফেসবুক আইডি তৈরি হয়ে যাবে। তৈরি হওয়ার পরে আপনাকে ফেসবুক আইডি তৈরি হওয়ার পর আপনাকে প্রোফাইল ছবি দিতে হবে। ফেসবুক খুললে আপনি সুন্দর একটা ছবি দিতে হবে, আপনি প্রোফাইল একটা ছবি দিবেন, কভার ফটো একটা ছবি দিবেন। এবং এই ফেসবুকে কখনো পাসওয়ার্ড কাকেও বলবেন না, অচেনা কোনো লিঙ্কে ক্লিক করবেন না, ভুয়া লোকের সাথে কোনো চ্যাটে সাবধান থাকবেন, এবং এতে আইডি নিরাপদ থাকবে। এইভাবে আমরা একটা ফেসবুক আইডি খুলবো, একেবারে খুব সহজ। এবং ফেসবুক আইডি খোলা খুব কঠিন কিছু না, এটা হচ্ছে ধাপে ধাপে করলে কেউ, যে কেউ পারবে। শেখা মানেই সাহস, সাহস মানেই অগ্রগতি। যদি আপনার শেখা আগ্রহ উদ্দীপনা থাকে তাহলে আপনি শিখতে পারবেন। আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, একটা ভিডিও দিয়ে দিব ইউটিউব থেকে, আমাদের একটা ভিডিও আছে, এই ভিডিওটা দিয়ে দিব কিভাবে আপনি একটা ফেসবুক আইডি খুলবেন সুন্দরভাবে। ওখান থেকে দেখে নেবেন, ভিডিওটা দেখে নেবেন। ইনশাআল্লাহ আইডি খোলার পরে আমরা ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা করবো, এবং ফেসবুক আগামীকাল কমপক্ষে 1-2টা আইডি আমরা সবাই খোলার চেষ্টা করব, যাতে করে ওই আইডি দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারি। ওই আইডি দিয়ে আমরা যেন সামনে অগ্রসর হতে পারি। তো সেজন্য আপনাকে কি করতে হবে, আপনাকে ওই ফেসবুক আইডিটা খুলতে হবে। আজকে আমি যেভাবে বললাম ওইভাবে বলে দিব, পাশাপাশি একটা ভিডিও দিয়ে দিব, ভিডিওটা আপনারা দেখে নেবেন। দেখে আশা করি ওখান থেকে সুন্দরভাবে শিখে নিতে পারবেন। শিখে নিয়ে প্রত্যেকেই কমপক্ষে 1-2টা আইডি ফেসবুক খুলবেন। প্রত্যেককে অনুরোধ থাকবে, প্রত্যেকেই যেন আমরা যার যার জায়গা থেকে ফেসবুক আইডি খুলবো। যদি আমরা ফেসবুক আইডি খুলি, আশা করি এই ফেসবুক আইডি থেকে আমরা একটা ইনকামের মাধ্যম হবে। ওই ফেসবুক হবে আপনার ইনকামের মাধ্যম, ফেসবুক থেকে ইনশাল্লাহ ইনকামের ব্যবস্থা হবে। সেজন্য একটু ধৈর্য ধরে আমরা যদি আগামীকালকে করতে পারি, 1-2টা ফেসবুক আইডি সবাই খোলার অনুরোধ থাকবে। যদি আপনার একটা থাকে তাহলে আরো 2টা খুলেন। প্রত্যেকের মোবাইল নাম্বার আছে অথবা প্রত্যেকের জিমেল আছে, প্রত্যেকের একাধিক সিম আছে। আমরা মোবাইল নাম্বার সিম দিয়ে মাধ্যমে আমরা প্রত্যেকেই খোলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা আপনাদেরকে কাজ দিলাম, আজকে একটা কাজ দিলাম, ফেসবুক আইডি খুলবেন। কিভাবে খুলবেন সেটা বলে দিছি, লেখা দিয়ে দিব এবং ভিডিও দিয়ে দিব। আপনারা ওইভাবে চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভিডিওটা দেখে আপনারা ফেসবুক আইডি খোলার জন্য চেষ্টা করবেন। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি আর লং আলোচনা করছি না, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আহ প্রশ্ন করতে পারেন। যে আমাদের 9টা 15 থেকে লিঙ্ক দেওয়া হচ্ছে, যেহেতু অনেকের নামাজ শেষ হইতে হইতে 9টা বেজে যায়, খুব তাড়াহুড়া হয়ে যায়, এই জন্য আমরা 15 মিনিট একটু পিছিয়ে দিয়েছি, 9টা 15 থেকে 10টা 15 পর্যন্ত। 15 আইডি দিয়েও ব্যবসা করা যাবে ইনশাল্লাহ, 15 আইডি দিয়েও ব্যবসা করা যাবে, সমস্যা নেই। যে কয়েকদিনের মধ্যেই প্রোডাক্ট বানানো শেখাবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্য ধরে থাকবেন, ইনশাল্লাহ আপনাদেরকে বিভিন্ন প্রোডাক্ট বানানো শেখাবো ইনশাল্লাহ। 2-3টা থাকলে মোটামুটি চলবে ইনশাল্লাহ। পাসওয়ার্ড মনে রাখতে হবে, হ্যাঁ, সামনে থেকে এই জিনিসগুলো মাথায় রাখবেন, যে ফেসবুক পেজ আইডি খুললে অবশ্যই পাসওয়ার্ডটা যেন মনে রাখতে হবে। যে হরমোনের বিষয়গুলো লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। জি, চেষ্টা করলে ইনশাআল্লাহ ঈদের আগেই আমাদের জন্য এখান থেকে একটা ইনকাম হয়। সেজন্য চেষ্টা যেন করতে হবে সর্বোচ্চ, যে আমাদের এখান থেকে যেন 500, 1000, 2000, 5000, 10,000 যেন ইনকাম হয়। এজন্য আমরা ইনশাআল্লাহ ফিকির করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। যদি ফিকির আর চিন্তা আর ফিকির থাকে, আল্লাহ তাআলা ব্যবস্থা করেই দিবে। শুধু থাকতে হবে ফিকির, চিন্তা এবং মেহনত। যেমন আজকে কথার কথা আপনাদেরকে রুকায়া বিষয়েও আলোচনা হবে, রুকায়া শরিয়া বিষয়েও আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে যদি থাকেন ইনশাআল্লাহ, রুকিয়া বিষয়ে আপনাদের এখানে আলোচনা হবে, সামনে আলোচনা আসবে। আমরা কয়েকটা বিষয় আলোচনা করবো বলছি, প্রোডাক্ট বানানো শিখাবো, ব্যবসা দিব, ব্যবসার জন্য প্রোডাক্ট তৈরি করা শিখাই দিব, এবং পাশাপাশি বিভিন্ন রুকিয়া বিষয়ে আলোচনা হবে। এরপরে আমাদের অনলাইন বিষয়ে আলোচনা হবে, সব বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আগামীকালকে শুক্রবার বন্ধ থাকবে, আগামীকালকে শুক্রবার বন্ধ থাকবে, আবার শনিবারে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য আমি এত বেশি আলোচনা করিনি, এমন যুগে নাই। অনেক মানুষ আছে
আপনি হয়তো জানেন, তাই অনেকেই জানে না, এই জন্য আশা করি আগামীকালকে খুলবেন সবাই, যাদের নাই তারা খুলে নেবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। জি, ভিডিও বানানো শেখানো হবে ইনশাল্লাহ। জি জি, ফেসবুক পেজ এরপরে ভর্তিতে আলোচনা আসবে, ফেসবুক পেজের ভিডিও শিখা দিব ইনশাল্লাহ। জি, ফেসবুক থেকে আমরা ব্যবসা করব, ফেসবুক থেকে আমরা ব্যবসা করে ইনকাম করবো ইনশাল্লাহ। পুরাতন আইডি দিয়ে হবে ইনশাল্লাহ। জি হবে। যে 4টা হাঁসের ডিমের কুসুম নিবেন, এটা কাঁচাটা নিয়ে পরে ভাজবেন। 4টা হাঁসের ডিমের কুসুম, 1 চামচ মধু, 1 চামচ ঘি, 1 চামচ নারিকেল তেল। যদি কারো এমনিতে দুর্বলতা থাকে তাহলে এটা খেতে পারেন। এটা ট্রাই করে দেখতে পারেন, আগামীকালকে ট্রাই করে দেখতে পারেন। এটা শরীরের মধ্যে প্রচুর পরিমাণ হরমোন তৈরি করবে, প্রচুর পরিমাণ শরীরের দুর্বলতা দূর করে দিবে। আপনি চাইলে এখনই আগামীকালকে টেস্ট করে দেখতে পারেন। 4টা হাঁসের ডিমের কুসুম, 1 চামচ মধু, 1 চামচ ঘি, 1 চামচ নারিকেল তেল। এটা আমরা সুস্থ অসুস্থ সবাই খেতে পারি। জি ধন্যবাদ। জি, ফেসবুক লাইভ দিয়েও কাজ করা যাবে, সমস্যা নেই। দোয়া করতে থাকেন, আল্লাহ যেন সবাইকে ঈদের আগে ইনকামের ব্যবস্থা করে দেয় এখান থেকে। সবাই যেন এখান থেকে ইনকাম করতে পারি, সেজন্য সবার কাছে, আল্লাহর কাছে দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়। প্রত্যেকে যেন এখান থেকে হালাল ভাবে ইনকাম করে নিজের আর্থিক সংকট যেন দূর করতে পারে। সবার জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ। তো এই জন্য আপনাদের কাছে দোয়া করি, আপনারাও যেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, প্রতিদিন ক্লাস বলতে আগামীকাল শুক্রবার বন্ধ থাকবে, বাকি 6 দিনই হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আবার দেখা হচ্ছে আগামী শনিবার রাত 9টা 15 মিনিটে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।